ওরে সাইফ ভাই, মারলে সোজা মারেন না। বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টি-20-তে বাংলাদেশের ব্যাটিং চলাকালীন ওপেনার তানজিদ তামিম আরেক ওপেনার সাইফ হাসানকে এমন করেই সোজা মারতে বলছিলেন, কেননা সাইফ লাগাতার ক্রস খেলে যাচ্ছিলেন, যেটা তিনি সবসময় খেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 বাংলাদেশ জিতছে ভাই, জিতছে। কিন্তু পুরো সিরিজ জুড়ে সব রকম ফরম্যাটে ব্যাটিংয়ের যে দুর্দশা সেটা কাটেনি। দ্বিতীয় টি-20তেও সেটা রিফ্লেকশন ছিল। দল জিতলেও ব্যাটিং দেখে আমি পার্সোনালি খুশি হতে পারিনি। সাইফের ইনিংসটা দিয়ে বলি, 50 তিনি করেছেন, 45 বলে 55। আপনি কি জানেন তিনি গোটা পাঁচেক লাইফ পেয়ে 50টা করেছেন। টি-20তে বাংলাদেশের ব্যাটসম্যানরা এর আগে যত 50 করেছেন, আমি যতগুলো 50 দেখেছি, সাইফের এই 50টা আমার কাছে সবচেয়ে বেশি কিম্ভূত কিমাকার এবং কুৎসিত। এর চাইতে কিম্ভূত কিমাকার কোনো 50 বাংলাদেশের কোনো ওপেনারের কাছ থেকে আমি কখনো দেখিনি। আপনি বলতেই পারেন যে অফ ফর্মের ব্যাটসম্যান 50 তো তাও করছে, বেনিফিট অফ ডাউট দেওয়া যায়, আমি সব কথা মানছি। কিন্তু এই যে সিঙ্গেল নিতে না পারা, স্ট্রাইক রোটেট করতে না পারা, বরাবর সোজা না খেলে একট্রস্তা লাইন খেলার চেষ্টা করে, যা তানজিদ তামিম পর্যন্ত বিরক্ত হয়ে বলছিলেন, ওরে সাইফ ভাই মারলে সোজা মারেন না। দ্যাট আর রিফ্লেক্ট করে যে সাইফের ব্যাটিংটা অ্যাকচুয়ালি কতটুকু বাজে হচ্ছে। স্টিল তাকে মনে করা হচ্ছে বাংলাদেশের জন্য প্রসপেক্ট ক্যারি করা হচ্ছে, ক্যারি অন, অসুবিধা নাই। তানজিদ তামিম ভালো খেলেছেন। একটা পর্যায়ে বাংলাদেশের রান 120 ছিল বিনা উইকেটে। প্রথম 10 ওভারে বাংলাদেশ 82 রান তুলেছে। আনফর্চুনেটলি মিডল অর্ডার আবারও কলাপস করেছে। 120 রান নো লস, 140-41 বোধ হয় 5 উইকেট নাই। 2 ওপেনার তো নাই, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, পারভেজ ইমন নাই। এবং মোহাম্মদ সাইফুদ্দিন 10 বলে 31 করেছেন, এর মধ্যে শেষ 6 বল 28 করেছেন। শেষ ওভারে ইভান্সকে টানা 4টা ছক্কা মেরেছেন। শেষ ওভারে ওই 28টা রান না হইলে বাংলাদেশ হয়তো 170-73 করত। এবং জিম্বাবুয়ে 186 চেস করতে গিয়ে কত আপনার 70-80 রানের মধ্যে বোধহয় 6 উইকেট চলে গিয়েছিল। সেখান থেকেও তারা 150 ক্রস করেছে। অর্থাৎ শেষ ওভারে সাইফুদ্দিন ওই 28 রান না তুলে যদি 10 রান তুলতেন, ম্যাচ কি হয়তো বলা যায় না। এজন্যই বলছি, যে ব্যাটসম্যানশিপ বাংলাদেশ দেখিয়েছে, যেখান থেকে বাংলাদেশের যে রান করার কথা, সাইফুদ্দিনের ওই 10 বলে 31 কিংবা লাস্ট ওভারে 28 বাদ দিলে বাংলাদেশ মিডল ওভারটুকু খুব বাজে ব্যাট করেছে। ইয়াসির আলী রাব্বিকে একটা ধন্যবাদ দিতে হয়। আগের ম্যাচেও তিনি, হারা ম্যাচে অবশ্যই 34 বলে 54 রানের একটা দায়িত্বশীল ভালো ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেও কত 14 বলে বোধ হয় 22 রান করে নট আউট ছিলেন। অর্থাৎ তার রোলটা তিনি চমৎকারভাবে প্লে করেছেন। ইয়াসির আলী রাব্বিকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত। বোলিং পয়েন্ট অফ ভিউ, রিশাদ 4 উইকেট পেয়েছেন এবং জিম্বাবুয়ের মিডল অর্ডারকে বলতে গেলে রিশাদই ধসিয়ে দিয়েছেন। রায়ান বার্ল, শুবা, এর মধ্যে শুবার কথা আলাদা করে বলতে হয়। এই ভদ্রলোক গোটা 4 ক্যাচ মিস করছেন একাই, উনি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাকচুয়ালি, বাংলাদেশের পক্ষে খেলছে আসলে। শুবা, রায়ান বার্ল এবং সিকান্দার রাজা, এই 3টা উইকেট, 4টা উইকেট পেয়েছেন। এই যে মিডল অর্ডারের 3টা উইকেট, এটা জিম্বাবুয়েকে একেবারেই ব্যাকফুটে প্রেস করে দিয়েছে। সো রিশাদ অনেক দিন পর মানে ম্যাচ জেতানোর মতো বলিং স্পেল করলেন। সবচেয়ে ক্রুশাল যে জায়গা বা সবচেয়ে চিন্তার যে জায়গাটা, নাহিদ রানা ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে উঠে গেছেন। আমি এর আগে বেশ কিছুদিন আগে অবশ্য এই বিশ্বকাপ ফুটবলের আগে বারবার বলছিলাম যে নাহিদ রানাকে ওভার ইউজ করা হচ্ছে কিনা বা অতিরিক্ত প্রেশার পড়ে যাচ্ছে কিনা, ব্যাপারগুলো মাথায় রাখা জরুরি। তারা ইনজুরির কী অবস্থা এখন এই মুহূর্তে আমি ঠিক এক্স্যাক্ট আপডেটটা জানি না, কিন্তু মুস্তাফিজ ইনজুর্ড হওয়া, শরীফুল ইনজুর্ড হওয়া, নাহিদ রানা ইনজুর্ড হয়ে মাঠ ছেড়ে চলে যাওয়া, লিটনের ইনজুরি, বাংলাদেশ জাতীয় দলের কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মেডিকেল ডিপার্টমেন্ট, যে ফিজিওরা আছেন, অনেক দিন ধরেই তো তারা কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে এত ইনজুরি হওয়ার কারণটা কি? প্রশ্ন তোলা উচিত, সিরিয়াস নোটে প্রশ্ন তোলা উচিত এবং এই ফিজিও ডাক্তার যারা আছেন তাদের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত। এটা ভালো সাইন না। গত কয়েকদিনে নিয়মিত বেস্ট 11-এর প্লেয়ার যারা আছে, নট নেসেসারি বেস্ট 11, যে কোনো প্লেয়ার, এটা কেন হবে? এত দ্রুত কেন হবে? এবং রিকভারি প্রসেসটা কেন স্মুথ হবে না? এনিওয়েজ, এটা আরেকটা আলোচনা, আরেক সময় আলোচনা করব। শেখ মাহিদি ভালো বল করেছেন, 3 উইকেট পেয়েছেন, কিন্তু আবারও বলছি, বোলাররা তো নর্মালি ভালো করছেনই ইউনিট হিসেবে, সবাই মিলেই ভালো করছেন, কিন্তু ব্যাটসম্যানশিপের যে বাজে দশা সেটা এই ম্যাচেও স্পষ্ট ছিল। মিডল অর্ডার ফেল করেছে। আবারও সাইফে ফিরে আসি, এই রকম 50, এই রকম ব্যাটিং কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাট ডে ইন ডে বাংলাদেশ ভাই ম্যাচটা তো দিচ্ছে। এখন সিরিজটা যেটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এই যে ব্যাটসম্যানশিপ আমরা দেখলাম টেস্ট, ওয়ানডে, টি-20-তে,